عن أبي هريرة رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم فضلت على الأنبياء بستين। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন নবীজি বলেছেন, আমি নবীকে গোটা পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ নবী বানানো হয়েছে 6টা কারণে। কয় কারণ বললাম? 6টা কারণ। নবীজি বলেন সর্বশ্রেষ্ঠ নবী, আমি যে গোটা পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ নবী, এর কারণ হলো 6টি। 1 নম্বর কারণ হলো নবীজি বলেন উতিতু জাওয়ামিউল কালিম, আমাকে জাওয়ামিউল কালিম দান করা হয়েছে। জাওয়ামিউল কালিম কাকে বলা হয়? জাওয়ামিউল কালিম বলা হয় কথা অল্প, উদ্দেশ্য থাকে অনেক ব্যাপক। আমার নবীজি কথা বলতেন কম, কিন্তু তার উদ্দেশ্য থাকতো অনেক ব্যাপক। এটা নবীজি সর্বশ্রেষ্ঠ নবী হওয়ার 1 নম্বর কারণ। নবীজি সর্বশ্রেষ্ঠ নবী হওয়ার 2 নম্বর কারণ হলো নবীজি বলেন অনুসিরতু বিররুবি, আমাকে রুব দ্বারা সাহায্য করা হয়েছে। কয় রুব কাকে বলা হয়? কয় কাফেররা যখন আমাকে দেখতো, দেখার সাথে সাথেই তাদের অন্তরে এক ধরনের ভীতি সঞ্চার হতো, তারা আমাকে দেখেই ভয় পেয়ে যেত। এই জন্যই আমি সর্বশ্রেষ্ঠ নবী ছিলাম, সর্বশ্রেষ্ঠ নবী ছিলাম। অর্থাৎ আমার আপনার নবীকে দেখলে কাফেরদের অন্তরে এক ধরনের ভয় সৃষ্টি হতো। এটা নবীজি সর্বশ্রেষ্ঠ নবী হওয়ার 2 নম্বর কারণ। আমার আপনার নবী সর্বশ্রেষ্ঠ নবী, আকাদারে তাজেদারে মদিনা সরদারে আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা পৃথিবীর জন্য রহমত স্বরূপ দুনিয়াতে প্রেরণ হয়েছিলেন। আমি আপনি সকলেই আমার আপনার নবীকে সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশেষ নবী মানি। কিন্তু গোটা পৃথিবীতে এক শ্রেণীর মানুষ এমন রয়েছে যারা আমার আপনার নবী সরদারে আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বশেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী হিসাবে স্বীকৃতি দেন না। এই দলটা হলো কাদিয়ানী দল। এই কারণে কাদিয়ানীরা কাফের। স্পষ্ট ফতোয়া হলো আমার নবীকে কেউ যদি সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশেষ নবী না মানে তাহলে সে কাফের। এটাই হলো সুস্পষ্ট ফতোয়া। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী ছিলেন, সর্বশ্রেষ্ঠ নবী ছিলেন। এর বহু আয়াত এবং দলিল দ্বারা, বহু আয়াত এবং হাদিস দ্বারা এর দলিল পাওয়া যায়। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী ছিলেন, সর্বশ্রেষ্ঠ নবী ছিলেন। কুরআনুল কারীমের বহু আয়াত এবং হাদিস দ্বারা এ কথার প্রমাণ পাওয়া যায়। সময়ের সংক্ষিপ্ত পরিসরে আমি আপনাদের সম্মুখে 5টি দলিল পেশ করব, যে 5টি দলিল দ্বারা স্পষ্ট হয়ে যায় আমার আপনার নবী সরদারে আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী ছিলেন, সর্বশ্রেষ্ঠ নবী ছিলেন। 1 নম্বর দলিল, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবের 40 নং আয়াতের ভিতরে সুস্পষ্ট ভাষায় ঘোষণা করেন, হে আমার বান্দারা, তোমরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বশেষ নবী হিসাবে মানবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা কানা মুহাম্মাদুন নাবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কোন পুরুষের পিতা নন। ওয়ালাকির রাসূলুল্লাহ, বরং তিনি হলেন আল্লাহর রাসূল। ওয়া খাতামান নাবিয়্যিন, এবং সর্বশেষ নবী। এই আয়াতের ব্যাখ্যায় ইমাম আবু জাফর তাবারি রাহিমাহুল্লাহ তাআলা তাফসিরে তবারির 20 নং খণ্ডের 278 নং পৃষ্ঠায় উল্লেখ করেন, আল্লাযী খাতামান নবুওয়াতা ফাতুবি আলাইহা। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ব্যক্তি ছিলেন যিনি নবুয়তের পরাসমাপ্তি ঘটিয়েছেন। ফাতুবি আলাইহা, তিনি আসার পর নবুয়তের যেই সিল ছিল এই সিলের উপর মোহর লাগিয়ে দেওয়া হয়েছে। ফালা ইয়াজালু ফিহা ফালা তুফতাহু লিআহাদিন বা'দাহু ইলা কিয়ামিস সাআহ, কিয়ামত পর্যন্ত কারো জন্য এই যে নবুয়তের যেই ধারাবাহিকতা ছিল, নবুয়তের যেই দ্বারা ছিল, সিল ছিল, এটাকে কিয়ামত পর্যন্ত আর খোলা হবে না।
অর্থাৎ আমার নবীর পরে আর কোনো নবী আসবে না। ইমাম আবু জাফর তবারি রাহিমাহুল্লাহ তাআলা কেমন তাফসীরকারক ছিলেন? তৎকালীন যুগের সর্বশ্রেষ্ঠ মুনাফেক, সর্বশ্রেষ্ঠ কাফের গোলাম মির্জা আহমদ কাদিয়ানী স্বয়ং নিজে বলেছেন ওই সময়ের সবচেয়ে বড় মুফাসসির ছিলেন ইমাম আবু জাফর তবারি। উনার বক্তব্য অনুযায়ী এবং পবিত্র কুরআনুল কারীমের সূরা আহজাবের 40 নং আয়াত দ্বারা এই কথাই সুস্পষ্ট হয়ে গেল, আমার আপনার নবী সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশেষ নবী ছিলেন। মুহতারাম হাজরিন, নবীজি সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশেষ নবী ছিলেন। এর 2 নাম্বার দলিল বুখারী শরীফের 3535 নম্বর হাদিস। এই হাদিসে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না মাসালি ওয়া মাসালাল আমবিয়াই মিন ক্বাবলি, আমার এবং আমার পূর্ববর্তী সকল নবীদের সম্পর্ক হলো এমন ব্যক্তির ন্যায়, কামাসালি রাজুলিন বানা বাইতান ফাআহসানাহু ওয়া আজমালাহু, যেই ব্যক্তি এমন ব্যক্তির ন্যায় যেই ব্যক্তি একটা সুন্দর দৃষ্টিনন্দিত বিল্ডিং তৈরি করেছে, ইল্লা মাউদিআ লাবিনাতিন মিন যাওয়াতিন, কিন্তু বিল্ডিং এর এক কোনায় একটা ইট পরিমাণ জায়গা খালি রাখা দিয়েছে, একটা ইট পরিমাণ জায়গা খালি রেখে দিয়েছে। ফাজাআলান নাসু ইয়াতুফুনা বিহি ওয়া ইয়াজাবুন, লোকেরা ওই বিল্ডিং এর চতুর্পাশে আশেপাশে ঘোরাফেরা করলো। ঘোরাফেরা করার পর ইয়াতুফুনা বিহি ওয়া ইয়াজাবুনা লাহু, একটা ইট পরিমাণ খালি জায়গা দেখে লোকেরা আশ্চর্যজনিত হয়ে বললেন, কি ব্যাপার, ইট পরিমাণ বিল্ডিং এর ভিতরে ইট পরিমাণ এই জায়গাটা কেন খালি? তারা আশ্চর্যজনিত হয়ে পরস্পরে বলতে লাগলেন, কারণ বিল্ডিং এর ভিতরে একটা ইট পরিমাণ জায়গা খালি থাকার কারণে বিল্ডিং এর সৌন্দর্য পূর্ণাঙ্গতা লাভ করে নাই। ঠিক নবীজি বলেন, আমি আসার পূর্বে নবুয়তের অপূর্ণাঙ্গতা ছিল। ওই যে বিল্ডিং এর খালি জায়গা ছিল, বিল্ডিং এর ভিতরে ইট পরিমাণ জায়গা খালি ছিল, ওই ইটটাকে যদি বিল্ডিং এর ভিতরে স্থাপন করা হয় তাহলে বিল্ডিং এর সৌন্দর্যতা পরিপূর্ণভাবে লাভ করে। ঠিক আমি নবীজি দুনিয়াতে আসার পর নবুয়তের যেই অপূর্ণাঙ্গতা ছিল, এই অপূর্ণাঙ্গতাটা পরিপূর্ণভাবে পূর্ণাঙ্গতা লাভ করেছে। এর দ্বারা কি বুঝাইলেন? এর দ্বারা নবীজি বলতেছিলেন, তারপরে ওই যে ইট পরিমাণ জায়গা খালি ছিল, আমি নবী হলাম সেই ইট এবং আমি হলাম সর্বশেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। নবীজি সর্বশেষ নবী হওয়ার 2 নাম্বার দলিল হলো, এর দ্বারা সুস্পষ্ট হয়ে গেল আমার আপনার নবী সরদারে আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী ছিলেন। মুহতারাম হাজরিন, নবীজি সর্বশেষ নবী হওয়ার 3 নাম্বার দলিল, সময় সংক্ষিপ্ত, নবীজি সর্বশেষ নবী হওয়ার 3 নাম্বার দলিল মুসলিম শরীফের 2404 নাম্বার হাদিস। কত বলছি? 2404 নাম্বার হাদিস। এই হাদিসে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনতা মিন্নি বিমানজিলাতি হারুন মিন মূসা ইল্লা আন্নাহু লা নাবিয়্যা বা'দি। হযরত নবী মুহাম্মদ আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উদ্দেশ্য করে বলতেছিলেন, আলী, তোমার এবং আমার সম্পর্ক হলো হারুন এবং মূসার সম্পর্কের ন্যায়। অর্থাৎ হারুন আলাইহিস সালাম যেমনি ভাবে তুর পাহাড়ে গিয়েছিলেন, মূসা আলাইহিস সালাম তুর পাহাড়ে গিয়েছিলেন, হারুন আলাইহিস সালামকে রেখে ঠিক আমি তোমাকে রেখে যাচ্ছি। এটা দ্বারা কি বুঝাইল? এই হাদিসটা কখন কোন পরিপ্রেক্ষিতে বর্ণিত হয়েছে? নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন একটা যুদ্ধে যাচ্ছিলেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রেখে। আলী রাদিয়াল্লাহু তাআলা মনক্ষুণ্ণ হলেন, কি ব্যাপার, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধে যাবেন আর আমাকে মদিনায় রেখে যাচ্ছেন, এর কারণ কি? তখন নবীজি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উদ্দেশ্য করে বললেন, আনতা মিন্নি বিমানজিলাতি হারুন মিন মূসা
তোমার এবং আমার সম্পর্ক হলো হারুন এবং মূসার সম্পর্কের ন্যায়। অর্থাৎ যেমনি ভাবে হারুন আলাইহিস সালামকে রেখে তুর পাহাড়ে মূসা আলাইহিস সালাম গিয়েছিলেন, ঠিক তদ্রুপ আমি মদিনার শিশু এবং নারীদেরকে পাহারা দেওয়ার জন্য তোমাকে রেখে যাচ্ছি। সুতরাং তুমি এখানে থাকো, তবে তুমি ভয় করো না। হারুন আলাইহিস সালাম যেভাবে নবী ছিলেন, নবী মূসাও যেভাবে নবী ছিলেন, হারুন আলাইহিস সালামও ঠিক তদ্রুপভাবে নবী ছিলেন। কিন্তু আমার পরে আর কোনো নবী আসবে না, সুতরাং তোমার কোনো বিপদ হওয়ার কোনো আশঙ্কা নেই। এই হাদিস দ্বারা সুস্পষ্ট হয়ে গেল আমার আপনার নবী সর্বশেষ নবী ছিলেন। মুহতারাম হাজরিন, 4 নাম্বার দলিল। এখন যেই দলিলটা দিব, এই দলিলটা যেইভাবে আমার নবীজি সর্বশ্রেষ্ঠ নবী হওয়ার দলিল, ঠিক তদ্রুপভাবে আমার নবীজি সর্বশেষ নবী হওয়ার দলিল। হাদিসটা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। মুসলিম শরীফের 523 নম্বর হাদিস। এই হাদিসে নবীজি বলেন, عن أبي هريرة رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم فضلت على الأنبياء ب60। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবীজি বলেছেন, আমি নবীকে গোটা পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ নবী বানানো হয়েছে 6টা কারণে। কয় কারণ বললাম? 6টা কারণ। নবীজি বলেন সর্বশ্রেষ্ঠ নবী, আমি যে গোটা পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ নবী, এর কারণ হলো 6টি। 1 নাম্বার কারণ হলো নবীজি বলেন, উতিতু জাওয়ামিউল কালিম, আমাকে জাওয়ামিউল কালিম দান করা হয়েছে। জাওয়ামিউল কালিম কাকে বলা হয়? জাওয়ামিউল কালিম বলা হয় কথা অল্প, উদ্দেশ্য থাকে অনেক ব্যাপক। আমার নবীজি কথা বলতেন কম, কিন্তু তার উদ্দেশ্য থাকতো অনেক ব্যাপক। এটা নবীজি সর্বশ্রেষ্ঠ নবী হওয়ার 1 নাম্বার কারণ। নবীজি সর্বশ্রেষ্ঠ নবী হওয়ার 2 নাম্বার কারণ হলো নবীজি বলেন, অনুসিরতু বিররুবি, আমাকে রুব দ্বারা সাহায্য করা হয়েছে। কয় রুব কাকে বলা হয়? কয় কাফেররা যখন আমাকে দেখতো, দেখার সাথে সাথেই তাদের অন্তরে এক ধরনের ভীতি সঞ্চার হতো, তারা আমাকে দেখেই ভয় পেয়ে যেত। এই জন্যই আমি সর্বশ্রেষ্ঠ নবী ছিলাম, সর্বশ্রেষ্ঠ নবী ছিলাম। অর্থাৎ আমার আপনার নবীকে দেখলে কাফেরদের অন্তরে এক ধরনের ভয় সৃষ্টি হতো। এটা নবীজি সর্বশ্রেষ্ঠ নবী হওয়ার 2 নাম্বার কারণ। নবীজি সর্বশ্রেষ্ঠ নবী হওয়ার 3 নাম্বার কারণ হলো নবীজি হাদিসে বলেন, ওয়াহিল্লাত লিয়াল গনাইম, আমার জন্য গনিমতের মালকে হালাল করা হয়েছে। অর্থাৎ কাফেরদের সাথে যুদ্ধ করার পর যেই ধন সম্পদ ছিল, এই ধন সম্পদ বুক করা নবীজির জন্য বৈধ ছিল, সাহাবায়ে কেরামের জন্য, মুসলমানের জন্য বুক করা বৈধ ছিল। এটা আমার নবীজি সর্বশ্রেষ্ঠ নবী হওয়ার 3 নাম্বার কারণ। নবীজি সর্বশ্রেষ্ঠ নবী হওয়ার 4 নাম্বার কারণ হলো, এটা ভালো করে শুনবেন, নবীজি বলেন, ওয়াজুইলাত লিয়াল আরদু তাহুরা ওয়া মাসজিদা, গোটা পৃথিবীকে আমি নবীর জন্য জান্নাতের, আমি নবীর জন্য নামাজের জায়গা বানানো হয়েছে। আমার যেখানে মন চাইতো সেখানে আমি নামাজ পড়তে পারতাম, পবিত্র জায়গা। ওইখানে আপনার নামাজের টাইম হয়ে গিয়েছে, আজান হয়েছে, আপনি নামাজের প্রস্তুতি নিতে পারেন। নবীজি এই জন্য বলেন, আমি সর্বশ্রেষ্ঠ নবী হওয়ার 4 নাম্বার কারণ হলো, গোটা পৃথিবীকে আমার নবীর জন্য মসজিদ বানানো হয়েছে, নামাজের জায়গা বানানো হয়েছে। কয়টা বললাম? 4টা। নবীজি সর্বশ্রেষ্ঠ নবী হওয়ার 5 নাম্বার দলিল হলো, নবীজি বলেন, ওয়া উরসিলতু ইলাল খালকি কাফাতান, আমি নবীকে সমগ্র পৃথিবীর জন্য রহমত স্বরূপ প্রেরণ করা হয়েছে। আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমে ঘোষণা করে দেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আল্লাহ আপনি নবীকে গোটা পৃথিবীর জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। নবীজি সর্বশ্রেষ্ঠ নবী হওয়ার 5 নাম্বার কারণ হলো, নবীজি গোটা পৃথিবীর জন্য রহমত স্বরূপ ছিলেন। 6 নাম্বার দলিল, এই দলিলটা বলার জন্যই আপনাদেরকে বললাম, এই দলিলটা যেভাবে নবীজি সর্বশ্রেষ্ঠ নবী হওয়ার দলিল, আবার নবীজি সর্বশেষ নবী হওয়ার দলিল। নবীজি সর্বশ্রেষ্ঠ নবী হওয়ার 6 নাম্বার কারণ ছিল, নবীজি বলেন, ওয়া খুতিমা বিয়ান নাবিয়্যুন, আমার দ্বারা নবুয়তের পরাসমাপ্তি ঘটানো হয়েছে, আমার পর আর কোনো নবী আসবে না, আমি হলাম শেষ নবী।
এই হাদিস দ্বারাও আমরা বুঝতে পাইলাম নবীজি স্বয়ং নিজে বলতেছিলেন আমি হলাম শেষ নবী, আমার পর আর কোনো নবী আসবে না। তাহলে নবীজি সর্বশেষ নবী হওয়ার কয়টা দলিল এই পর্যন্ত উল্লেখ করছি? সর্বশ্রেষ্ঠ নবী হওয়ার দলিল উল্লেখ করেছি 6টা, আর কারণ উল্লেখ করেছি 6টা। নবীজি সর্বশেষ নবী হওয়ার 4টা দলিল উপস্থাপন করেছি। 5 নাম্বার দলিল, এই দলিলটা যুবক ভাই রাখেন। নবীজি হাদিসে বলেন, আবু দাউদ শরীফের 4252 নাম্বার হাদিস, এই হাদিসে নবীজি বলেন, লা তাকুমুস সাআতু হাত্তা তালহাক কাবাইলু মিন উম্মতি বিল মুশরিকিন ওয়া হাত্তা ইয়াবুদুল আওসান। কিয়ামত ততক্ষণ পর্যন্ত সংগঠিত হবে না যতক্ষণ না মুসলমানের সন্তান হিন্দু পূজারীদের সাথে এমন ভাবে মিলিত হয়ে যাবে যে ওয়া হাত্তা ইয়াবুদুল আওসান, তারা মূর্তি পূজা করতে শুরু করে দিবে। কিছুদিন পূর্বে দুর্গা পূজা হয়েছে, হিন্দুদের বিভিন্ন সময় পূজা হয়, এই পূজায় গিয়ে দেখা যায় মুসলমানের সন্তানের হিন্দুদের তুলনায় মুসলমানের সন্তান পূজা মণ্ডপে অনেক বেশি। আপনি গিয়ে দেখবেন যদি হিন্দুদের সন্তান থাকে 10 জন, তাহলে মুসলমানের সন্তান আছে 10 জন। স্পষ্ট ফতোয়া হলো কোন মুসলমানের সন্তান যদি হিন্দুদের পূজায় অংশগ্রহণ করে যায়, তারপরে যাওয়ার পর তার মনে এক ধরনের আনন্দ অনুভব হয়, তাহলে সে উলামায়ে কেরাম ফতোয়া দিয়েছেন তাকে কালিমা পড়ে ঈমান নবায়ন করা লাগবে। মুসলমানের সন্তান যারাদের কাছে এই মাইকের আওয়াজ যাচ্ছে, তোমরা যারা মূর্তি পূজায় অংশগ্রহণ করো, মূর্তি পূজা দেখতে যাও, আজ থেকে সাবধান, মূর্তি পূজায় যাবা না, ঈমান নষ্ট হয়ে যাবে। তারপর নবীজি বলেন, এরপর নবীজি কি বলেন, ওয়া ইন্নাহু সায়াকুনু ফি উম্মতি সালাসুন কাযাবুনা কুল্লুহুম ইয়াজুমু আন্নাহু নাবিয়্যুন ওয়া আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি। নবীজি বলেন, শেষ জামানায় আমি নবীজির পর 30 জন কাযযাবের আবির্ভাব হবে। কাযযাব কারা? কয় যারা কুল্লুহুম ইয়াজুমু আন্নাহু নাবিয়্যুন, যারা প্রত্যেকে নিজেকে নবী বলে দাবি করবে। ওয়া আনা খাতামুন নাবিয়্যিন, আর আমি হলাম সর্বশেষ নবী। লা নাবিয়্যা বা'দি, আমার পর আর কোন নবী আসবে না। মুহতারাম হাজরিন, নবীজি সর্বশেষ নবী হওয়ার 5টা দলিল আপনাদের সম্মুখে উপস্থাপন করলাম। এই 5টা দলিল দ্বারা স্পষ্ট হয়ে যায় আমার আপনার নবী সরদারে আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী ছিলেন। কেউ যদি এই কথায় বিন্দু পরিমাণ সন্দেহ পোষণ করে, তাহলে তার ঈমান থাকবে না, তার ঈমান থাকবে না, তার ঈমান থাকবে না। এই জন্যই তো কাদিয়ানীরা কাফের, কারণ কাদিয়ানীদের বক্তব্য হলো আমার নবী সর্বশেষ নবী নয়, তাদের সর্বশেষ নবী হলো মির্জা গোলাম আহমদ কাদিয়ানী। বলেন নাউজুবিল্লাহ। কোন ব্যক্তি যদি এই কথা, এই ধারণা পোষণ করে, সুস্পষ্ট ফতোয়া হলো তার ঈমান থাকবে না, সে কাফের। উলামায়ে কেরাম, গোটা পৃথিবীর উলামায়ে কেরাম এ ব্যাপারে একমত যে কাদিয়ানীরা কাফের। সময়ের সংক্ষিপ্ত পরিসরে আল্লাহ তাআলা আমাদের সকলকে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বশ্রেষ্ঠ উম্মত হয়ে দুনিয়া থেকে বিদায় নেওয়ার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।